আসসালামু আলাইকুম বিডি স্পোর্টস টিভিতে আপনাকে স্বাগতম। শেষ পর্যন্ত নেদারল্যান্ডের বিপক্ষে ম্যাচ জয়ে সাকিব আল হাসানকে নিয়ে যা বললেন নাজমুল হোসেন শান্ত। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। বেশ কয়েক ম্যাচ ধরেই ফর্মহীনতায় ভুগছিলেন তিনি। বিশ্বকাপের ম্যাচে এসে ফর্মে ফিরলেন সাকিব আল হাসান। দুর্দান্ত এক হাফ সেঞ্চুরিতে ফর্মে ফিরেছেন তিনি। নেদারল্যান্ডের বিপক্ষে প্রথমে ব্যাটিং করতে নেমে সাকিবের ফেরার দিনে 159 রানে চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করিয়েছে বাংলাদেশ। টসে জিতে ব্যাটিং করতে নেমে মোটেও ভালো হয়নি বাংলাদেশের টপ অর্ডার। দলীয় 23 রানে ফেরেন লিটন দাস এবং নাজমুল হোসেন শান্ত। এরপর দলের হাল ধরেন সাকিব আল হাসান ও তানজিদ তামিম। দারুণ আক্রমণাত্মক ব্যাটিং করে রানের গতি বাড়ান দুই ব্যাটার। তামিম ব্যক্তিগত 35 রানে ফিরলের 9 রানেও ফিরে যান তাহিদ হৃদয়। পরে মাহমুদুল্লাহ রিয়াদ করেন 21 রান। আর দলের হয়ে সর্বোচ্চ খেলেন সাকিব আল হাসান। 46 বলে 66 রান করে অপরাজিত থাকেন এই আল হাসান। এতে শেষ পর্যন্ত 5 উইকেট হারিয়ে 159 রান তুলতে পারে বাংলাদেশ। জবাবে দ্বিতীয় ইনিংসে জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শুরুতে উইকেট হারায় ডাচরা। দলীয় 32 রানে দুই ওপেনারকে বিদায় করেন তাসকিন ও সাকিব মিলে। পরে তৃতীয় উইকেট শিকার করেন মাহমুদুল্লাহ। ভয়ঙ্কর হয়ে ওঠা বিক্রমজিৎকে ফেরান 26 রান করেই। আর প্রথম 10 ওভারে সংগ্রহ করে 74 রান, 3 উইকেট হারিয়ে ডাচরা। তখনও খেলায় ছিল নেদারল্যান্ড। তবে দলীয় 15 ওভারে টানা 2 উইকেট নিয়ে ম্যাচে ফেরায় বাংলাদেশকে রিশাদ হোসেন। শেষ 12 বলে 36 রানের প্রয়োজন থাকলে নেদারল্যান্ড নিতে ব্যর্থ হয়। এতেই ম্যাচ জিতে নেয় বাংলাদেশ। তাই তো এই ম্যাচ জয় সুপার 8-এ উঠে গেল বাংলাদেশ। তবে বাংলাদেশি বোলারদের মধ্যে দুর্দান্ত করেছেন রিশাদ হোসেন। একাই 3টি উইকেট শিকার করেন এই বোলার। তবে সর্বশেষ ম্যাচ জয়ে কথা বলেন নাজমুল হোসেন শান্ত। তিনি বলেন, আজকে দুর্দান্ত খেলেছে সাকিব ভাই, এর জন্য রান এত সুন্দর হয়েছে আমাদের। তবে এই জয়ের কৃতিত্ব সবাইকেই দিতে হয়, এমন কথাই জানাচ্ছিলেন নাজমুল হোসেন শান্ত। এছাড়া নিজেদের শেষ ম্যাচ নেপালের বিপক্ষে জয় পেতে মরিয়া নাজমুল হোসেন শান্ত সেই আস্থার কথাই শোনালেন এই ক্যাপ্টেন। দর্শক, এই ছিল খেলাধুলার আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।